রাম রাম। হে রাম ভক্তগণ, নমস্কার। আজ 7 চৈত্র, 21 মার্চ, বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা রামায়ণ পাঠ করতে বসলাম। আজ আমি পাঠ করব বিমাতার নিকট পিতৃসত্য পালনার্থ শ্রীরামচন্দ্রের বনে গমনোদ্যোগ। যে সকল ভক্তগণ প্রতিদিন আমার পাঠ শুনছেন, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। রানী কৈকেয়ী রাজা দশরথের নিকট বর যাওয়ার পরে রাজা ভূমিতে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন এবং সুমন্ত্র সারথীকে রামকে আনার জন্য পাঠিয়েছিলেন। রাম এসে যখন দেখেন রাজা দশরথ মাটিতে মূর্ছিত হয়ে পড়ে আছেন, জিজ্ঞাসা করতে কিছু উত্তর দিচ্ছিলেন না। তারপরের থেকে আমি আজ আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা আজকের মধুর পাঠটি অবশ্যই শুনবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। কোপ যদি করেন হাসেন আমা দেখে, আজি কেন জিজ্ঞাসিলে উত্তর নাহি মুখে। কোন দোষ করিলাম পিতার চরণে, উত্তর না দেন পিতা কিসের কারণে। ভরত শত্রুঘ্ন দুই ভাই নাহি দেশে, মাতুলের আলয়েতে রহিল প্রবাসে। বহুদিন গত নাইল দুইজন, সেই মন দুঃখে বুঝি বিরস বদন। কোন জন কিংবা করিয়াছে অপরাধ, ভূমে লোটাইয়াতেই করেন বিষাদ। তুমি বুঝি পিতারে কহিলা কটু বাণী, সত্য করি কহ গবি মাতা ঠাকুরানী। কি করিবে রাজভোগে পিতার অভাবে, আমারে কহ গো সত্য প্রাণ পাই তবে। কি আজ্ঞা পিতার আমি করিব পালন, সেই কথা মাতা মোরে কহ বিবরণ। আছুক পিতার কার্য তোমার বচনে, রাজ্য ছাড়ি প্রাণ ছাড়ি কি ছাড় জীবনে। শ্রীরাম সরল সে কই কি পাপ হিয়া, কহিতে লাগিল কথা নিষ্ঠুর হইয়া। দৈত্য যুদ্ধে মহারাজ ঘায়েতে জর্জর, তাতে সেবিলাম দিতে চাহিলেন বর। বিস্ফোট হইলে পুনঃ করি সেবা পূজা, তাহে অন্য বর দিতে চাহিলেন রাজা। এক বরে ভরতে করিব দণ্ডধর, আর বরে রাম তুমি হও বনচর। দুইবারে দুই বর আছে মম ধার, মম ধার শুধি তারে সত্যে কর পার। শিরে ঝটা ধরি তুমি পরি বাবা কল, বনে 14 বর্ষ খাই বা ফলমূল। কহেন শুনিয়া রাম সহাস্য বদনে, তোমার আজ্ঞায় মাতা এই যাই বনে। করিয়াছ কোন কাজে পিতারে মূর্ছিত, লঙ্ঘিতে তোমার আজ্ঞা নহে তো উচিত। আছুক পিতার কাজ তুমি আজ্ঞা কর, তব আজ্ঞা সকল হইতে মহত্তর। তব প্রীতি হবে রবে পিতার বচন, 14 বৎসর থাকিব গিয়া বন। ভরতের তরিতে আনাও মাতা দেশ, ভরত হইলে রাজা আনন্দ অশেষ। কোন দোষ নাহি মাতা তাহার শরীরে, ধন জন রাজ্য ভোগ দেহ ভরতের। কৈকেয়ী বলেন রাম আগে যাহ বন,
ভরত আসিবে তবে এই নিকেতন। আমার কথাতে কোপ না করিহ মনে, শিরে ঝটা ধরি তুমি আজি যাহ বনে। হেট মাথা করিয়া শুনেন মহারাজ, কি কহিব কইকেয়ীর নাহি ভয় লাজ। কইকেয়ীর প্রতি রাম করেন আশ্বাস, বিলম্ব নাহিক আজি যাব বনবাস। যাবৎ মায়ের সীতা করি সমর্পণ, তাবৎ বিলম্ব মাতা সহিবা এখন। ভূমে লটাইয়া রাজা আছেন বিষাদে, শুনেন দোহার বাক্য স্বপ্ন হেন বোধে। রামচন্দ্র পিতার চরণ দয়ে বন্দে, দশরথ ক্রন্দন করেন নিরানন্দে। পিতারে প্রণমী রাম চলেন তরিত, হারাম বলিয়া রাজা হলেন মূর্ছিত। মুখে নাহি শব্দ রাজার নাহিক চেতন, হইলেন বাহির যে শ্রীরাম লক্ষণ। রামের এসব কথা কেহ নাহি শুনে, প্রাণের দোসর মাত্র লক্ষণ সে জানে। করেন কৌশল্যা দেবী দেবতা পূজন, ধূপ ধুনা ঘৃত দীপ জ্বালিয়া তখন। নানা উপহারে রানী পুরী আছে ঘর, 700 সপত্নী সে ঘরের ভিতর। সবে মাত্র কইকেয়ী নাহিক একজন, 700 রানী আর বহু নারীগণ। কৌশল্যার কাছে থাকে 700 রানী, রাম জয় এই মাত্র শব্দ সদা শুনি। হেনকালে শ্রীরাম মায়ের পদ বন্দে, আশীর্বাদ করে রানী পরম আনন্দে। তোমারে দিলেন রাজা নিজ রাজ্য দান, সুপ্রসন্না রাজলক্ষ্মী করুণ কল্যাণ। নানাবিধ সুখভুঞ্জ হও চিরজীবী, চিরকাল রাজ্য কর পালহ পৃথিবী। সেবিলাম শিব শিবা চরণ কমলে, তুমি পুত্র রাজা হও সেই পুণ্য ফলে। শ্রীরাম বলেন মাতা হর্ষ হও কিসে, হাতেতে আইল নিধি গেল দৈব দোষে। তুমি আমি সীতা আর অনুজ লক্ষণ, শোক সিন্ধু নীরে আজি মজি 4 জন। তোমারে কহিতে কথা আমি ভীত হই, প্রমাদ পারিল মাতা বিমাতা কইকেয়ী। বিমাতার বচনে যাইতে হইল বন, ভরতের রাজ্য দিতে বিমাতার মন। শুনিয়া পড়িল রানী মূর্ছিত হইয়া, ডাকেন তরিত রাম মামা বলিয়া। মামা বলিয়া রাম উচ্চস্বরে ডাকে, মাতৃবধ করি বুঝি ডুবিনু নরকে। কৌশল্যারে ধরি তোলে শ্রীরাম লক্ষণ, বহুক্ষণে কৌশল্যার হইল চেতন। চেতন পাইয়া রানী বলে ধীরে ধীরে, সকল বৃত্তান্ত সত্য বলহ আমারে। তোর দিব্য লাগে যদি ভাড়াও আমায়, কি দোষে কইকেয়ী বনে তোমারে পাঠায়।
শ্রীরাম বলেন, মাতা দৈবেরও ঘটন, বিমাতার দোষ নাই, বিধির লিখন। পিতৃসেবা বিমাতা করিল বারে বার, দুই বর দিতেছিল পিতার শিকার। আজি আমি রাজা হইব সকলের আগে, শুনিয়া বিমাতা সেই দুই বর মাগে। এক বরে ভরতে করিতে দণ্ডধর, আর বরে আমি যাই বনের ভিতর। স্বামী বিনা স্ত্রীলোকের আর নাহি গতি, বিমাতার সেবায় পিতার প্রীতি অতি। তুমি যদি সেবা মাতা করিতে পিতার, তবে কেন এত তাপ ঘটিবে তোমার। এত যদি কহিলেন শ্রীরাম মায়েরে, ফুটিল দারুণ শেল কৌশল্যা অন্তরে। কাটিলে কদলি যেন লোটায় ভূতলে, হাপুত্র বলিয়া রানী রাম প্রতি বলে। গুণের সাগর পুত্র যার যায় বন, সে নারী কেমনে আর রাখিবে জীবন। রাজার প্রথম যায়া আমি মহারানী, চণ্ডাল হইল মোর কইকি সতিনী। ঘটাইল প্রমাদ কইকি পাপিয়সী, রাজারে কহিয়া রামে কর বনবাসী। রাজারে কহিয়া রামে করে বনবাসী। সূর্যবংশ রাজ্যে নাহি অকাল মরণ, এই সে কারণে মম না যায় জীবন। পুজিলাম কত শত দেব দেবী গণে, তার কি এ ফল বাছা তুমি যাও বনে। যত যত সূর্য বংশে রাজা জন্মেছিল, বল দেখি স্ত্রীর বাক্যে কে হেন করিল। অযশ রাখিল রাজা নারীর বচনে, স্ত্রী বাধ্য পিতার বাক্যে কেন যাবে বনে। স্ত্রীর বাক্যে যিনি পুত্রে পাঠান কাননে, এমন পিতার কথা না শুনিহ কানে। লক্ষণ বলেন সত্য তব কথা পুজি, স্ত্রী বশ পিতার বাক্যে কেন রাজ্য তেজি। জ্যেষ্ঠ পুত্র রাজ্য পায় ইহা সবে ঘোষে, হেন পুত্র বনে রাজা পাঠান কি দোষে। অগ্রে রাজ্য দিয়া পরে পাঠান কাননে, হেন অপযশ রাজা রাখেন ভুবনে। যাবৎ এসব কথা না হয় প্রচার, তাবৎ শ্রীরামচন্দ্র লহ রাজ্য ভার। বার্ধক্যে দুর্বুদ্ধি রাজা নিতান্ত পাগল, করিয়াছে বাধ্য তারে কইকি কেবল। যদি রঘুনাথ আমি তব আজ্ঞা পাই, ভরতে খণ্ডিয়া রাজ্য তোমারে দেওয়াই। আমি এই আছি ভাই তোমারও সেবক, আজ্ঞা কর ভরতের কাটিব মস্তক। তুমি যদি হস্তে প্রভু ধর ধনুর্বাণ, তব রণে কোন জন হবে আগুয়ান। কৌশল্যা বলেন রাম কি বলে লক্ষণ, বিমাতার বাক্যে তুমি কেন যাবে বন। এক সত্য পালহ পিতার অঙ্গীকার, ভরতের করে দেহ সব রাজ্য ভার। অন্য সত্য পালিতে নাহিক প্রয়োজন, দেশে থাকো রাম তুমি না যাইও বন।
মায়ের বচন লঙ্ঘি পিতৃবাক্য ধর, পিতা হইতে মাতা তব অতি মহত্তর। গর্বে ধরি দুঃখ পায় স্তন দিয়া পোষে, হেন মাতৃ আজ্ঞা রাম লঙ্ঘ তুমি কিসে। বাপের বচন রাখো লঙ্ঘ মাতৃবাণী, কোন শাস্ত্রে হেন কথা কোথাও না শুনি। শ্রীরাম বলেন মাতা শোনো এক কথা, পিতা পিতা অতিশয় মান্য তোমার দেবতা। আজ এটুকুই, নমস্কার।